বাংলাদেশে ইউক্যালিপটাস, আকাশমণির মতো আরও কিছু বিদেশি প্রজাতির গাছ পরিবেশ ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি করছে বলে বলছেন উদ্ভিদবিদ ও গাছ গবেষকরা। সম্প্রতি বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ও ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রি নিষিদ্ধ করে প্রজ্ঞাপনে। বিশেষ করে উত্তরবঙ্গে ইউক্যালিপটাস গাছ ব্যাপকভাবে দৃশ্যমান। ৮০ দশকে সরকারিভাবে ইউক্যালিপটাস, আকাশমণি ও পাইনের মতো বিদেশি গাছগুলো বাংলাদেশে আনা হয় এবং বিনামূল্যে বিতরণও করা হয় নানা প্রজেক্টের আওতায়। সে সময় দ্রুত অর্থনৈতিক লাভ আসে এমন গাছের চিন্তা থেকে ইউক্যালিপটাসের মতো গাছ রোপণ করার ধারণা শুরু হয়েছিল। সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া ব্যক্তি উদ্যোগেও সে সময় এই গাছ রোপণ করা হয়, কারণ এই গাছের কাঠের চাহিদা রয়েছে এবং রোপণের ১০-১২ বছরের মধ্যেই এই গাছ থেকে আর্থিকভাবে লাভ করা সম্ভব। পরে ২০০৮ সালে এক প্রজ্ঞাপনে ইউক্যালিপটাসের চারা উৎপাদনে নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং এরপর বন বিভাগও এর উৎপাদন বন্ধ করার নীতি গ্রহণ করে। ইউক্যালিপটাস অন্যান্য গাছের তুলনায় মাটি থেকে হস্ত পানির স্তর নিচে নেমে যায়, যার ফলে ওই অঞ্চলে ফসল ও সবজির চাষ এবং অন্যান্য গাছের জীবনযাত্রা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া এই গাছ দ্রুত বাড়ে এবং মাটিতে অন্যান্য গাছের জন্য প্রয়োজনীয় পুষ্টির মাত্রাও কমে যায়। পাশাপাশি ইউক্যালিপটাস মাটিতে হয়। এসব কারণে বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ইউক্যালিপটাস ও আকাশমণি জাতীয় গাছ লাগানো নিষিদ্ধ করে ফলজ, বনজ ও ঔষধি জাতীয় গাছের চারা রোপণ করার পরামর্শ দিচ্ছে।